ধান কাটার ভরা মৌসুমেও বাড়ছে নাজিরশাইল চালের দর। এবারের অজুহাত বাড়তি পরিবহন খরচের। আড়তদাররা দাবি করছেন ট্রাক প্রতি খরচ বেড়েছে ৫ থেকে ৭,০০০ টাকা। ক্রেতারা বরাবরই সিন্ডিকেটের কথা বলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। এদিকে খোলা পোলাওয়ের চালের দরেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। দোকানিরা বলছেন বড় চাল পুরো দমে বাজারে আসলে ইতিবাচক প্রভাব পড়বে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। এবার বোরোর ভালো ফলন হয়েছে, চলছে ধান কাটা ও মাড়াই কার্যক্রম, যদিও এর প্রভাব নেই মোকামে। ব্যবসায়ীরা বলছেন ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। নেত্রকোনা থেকে রাজধানীতে আসা ট্রাকের খরচ বেড়েছে ৫ থেকে ৭,০০০ টাকা, আর কুষ্টিয়া থেকে আসা ট্রাকের জন্য বাড়তি ভাড়া দিতে হচ্ছে ৭,০০০ টাকা। পরিবহন খরচ কিছু বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু এর জন্য যে চালের দাম বাড়বে এরকম এখনো এরকম মনে হচ্ছে না। নেত্রকোনার চালের মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে। নেত্রকোনার খাদ্য গুদাম সময়ে প্রায় 18,000 মেট্রিক টন চালের মজুদ আছে এবং জেলার আগামী 4 মাসের চাহিদার চাইতেও বেশি চাল আমার জেলায় মজুদ আছে। এখন লস হচ্ছে তো, ভাড়া দিয়ে চাউলের যে মানে হিসাবে যে দাম হওয়ার কথা, এদিকে বেচা কিনাও কমে গেছে। অনেক মানুষে তো ঢাকায় বাসায় রাখাই কঠিন হয়ে গেছে। নাজিরশাইল আর পোলাওয়ের দাম বাড়লেও অন্য জাতের দাম স্থিতিশীল আছে। যদিও রাজধানী আড়তদাররা বলছেন এখন পুরনো চালের মজুদ শেষের দিকে। নতুন মিনিকেট বিক্রি হচ্ছে 68 টাকা কেজিতে, 28 বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকা কেজিতে, পাইজাম বিক্রি হচ্ছে 48 থেকে 49 টাকা। চাউলের দাম আপনার যেমন মিনিকেট 28, আপনার সন্না এগুলোর দাম একটু কম। পোলাও চাল নাজিরের দাম বেশি। পোলাও চালের দাম মানে আমাদের দেশে যারা মজুদ করে তারা একটা সিন্ডিকেটের মতন করে রাখছে চাল, এটা শর্ট দেখা যাচ্ছে। এই জন্য বাজার পর্যায়ক্রমে রোজার আগের থেকে বাড়া আরম্ভ করছে, রোজা পর্যন্ত প্রায় 30 থেকে 40 টাকা কেজিতে বাড়াইছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন সক্রিয় আছে মজুতদাররা, সিন্ডিকেটের আধিপত্য অব্যাহত আছে। যখন আমরা কিনতে আসি ওনারা তখন হঠাৎ করে বলে দাম বাড়ছে, আবার যদি কম হয় তাহলে কিছু কমে দেয়। ওটা তো আর আমাদেরকে কেন কমছে কেন বাড়ছে ওটা তো বলে যে আমাদের কিনা বেশি, এই জন্য আমরা বেশি দামে আপনাদের নেওয়া লাগতেছে। ঊর্ধ্বমুখী চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 18 জানুয়ারি দেশে চাল আমদানির অনুমতি দেয় সরকার, চলে 20 এপ্রিল পর্যন্ত। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।